الحمد لله الذي جعل الشمس والقمر والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وقال النبي صلى الله عليه وسلم القرآن حق عليك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله عليه وسلم মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়ার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ ওয়ালা উলামায়ে কিরামের সোহবতে জান্নাতের বাগান মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের আয়োজন মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়ার উদ্যোগে এবং আজকে এই বরকতময় মজলিসে হাফেজে কোরআনদেরকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। যেহেতু এই মাহফিলটি কোরআনের বাগানের উদ্যোগে, আবার আজকে
কোরআনের পাখিদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দিবে উলামায়ে কেরাম। এজন্য আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে কোরআনে কারীমের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলেন? যারা পিছনে বসে আছেন দয়া করে মেহেরবানি করে সামনের জায়গাগুলো পূরণ করে বসেন। অনেক ভাই পিছনে আসেন। আর এই বাচ্চারা যারা দুষ্টামি করতেছে, তোমরা এই জন্য কি জন্য আসছো এখানে বলো? সবাই সামনে আসেন, বাচ্চারাও সামনে আসো। যদি ভালোভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে বয়ান শুনতে পারো তাহলে বসো, আর যদি দুষ্টামির ইচ্ছে থাকে তাহলে প্যান্ডেলের বাইরে যাও, কারণ এটা হলো জান্নাতের বাগান, ঠিক কিনা? এটা কিসের বাগান? জান্নাতের বাগান। অতএব সামনে একটু আগে বসে, যে ভাইরা আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু সামনে আগে বসি। আর মুরব্বীরা একটু খেয়াল করে যেন বাচ্চারা কথা না বলে, ডিস্টার্ব না করে, ওরা বুঝে না, এজন্য ওরা এটাকে অনেক সময় দুষ্টামি করে। আর একটু সামনে আগে বসে, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কতগুলো নিয়ামত দিয়েছেন এটা আমরা গুণে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি আমার নিয়ামত গুনতে শুরু করো, আমার নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। সকলেই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সব নিয়ামতের মধ্যে আল্লাহ বিশেষ একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যত নিয়ামত পেয়েছি, সব নিয়ামতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের নাম কি? জোরে বলেন, কি? আল কোরআন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, পৃথিবীর সবচাইতে বড় কল্যাণ, সবচাইতে বড় নিয়ামত তাকেই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। সব যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, তাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। কাউকে আল্লাহ বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ধন দৌলত বাদশাহী দিয়েছেন, সবকিছু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার। সবচাইতে বড় নিয়ামতের নাম কি? আল কোরআন। এজন্য আজকে এই মাহফিলে পাগড়ি পরিয়ে দিবে যারা হাফেজে কোরআন হয়েছে।